বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে মূলত লেবুর গাছের গোড়ায় আলগা করে দিয়ে পানি দেওয়া হলো, সেচ দেওয়া হলো। এগুলোতে খোল দিব এক সপ্তাহ পরে। আপনাদের জানার স্বার্থে বলে রাখি, এটা আমার সাধারণত পেয়ারা বাগানকেই দেখা হয়। পেয়ারা বাগানের সাইড দিয়ে আমি এবার নতুন একটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে যে লেবুর গাছটা যেন খুঁটি হিসাবে আমার কাজে আসে। এই জন্য আর নতুন করে বেড়াগুলোকে ঠিক করার প্রয়োজন মনে করলাম না। তো গাছগুলো লাগানো মোটামুটি 3 মাস 3.5 মাসের মতো হয়ে যাচ্ছে। ডালগুলো কাটা হয়ে গেছিলো, ব্রাঞ্চিং করছে অনেকভাবে, যে এটাতে বুঝতে পারবেন। ডালগুলা ওই পেয়ারার মতো কেটে দিয়েছিলাম, সুন্দর করে যে নতুন নতুন ডাল আসতেছে। তাই এগুলো আলগা করে দিয়ে পানি দেওয়া হলো। এক সাইডের কাজ মোটামুটি কমপ্লিট, চতুর্থ সাইড দিয়ে দেওয়া আছে, বেড়ার সাইড দিয়ে। মোটামুটি একটা সাইডের যে দেখেন গাছটাতে অসংখ্য ডাল চলে আসছে, লম্বা ডাল বের হয়েছিল, ডালগুলো কেটে দেওয়াতে ব্রাঞ্চিং করছে। এই পর্যন্ত করা হয়ে গেছে, এখনও এই পাশে পুরাটা বাকি আছে, ওই ধারটা বাকি আছে। এটা মূলত বাগানের সাইড দিয়ে করা। আর মাঝখানে যে ফাঁকাটা আছে, এটাতে আমি কি করব বুঝতেছি না। এগুলো ঘাস লাগানো আছে কিছু, দেখেন এই পাশগুলোতে এখনো হয় নাই। এইদিকে মোটামুটি করতে হবে। এটা পেয়ারা বাগানের সাইডে একটা করে গাছ ছিল, আমি উঠে ফেলছি। এই ফাঁকাটা দিয়েও একটা করে গাছ লাগানো ছিল পেয়ারার, আমি উঠে ফেলছি। এই জন্য ওই যে ছত্রাকটা আসে প্রচুর পরিমাণের, ছত্রাকটা মূলত এই সাইডের গাছগুলোতে আগে আসে। এই হচ্ছে অবস্থা। এই গাছগুলোকে এখনো দেওয়া হয়নি, এগুলো আস্তে আস্তে কাল পরশু ছেলেটা টুকটুক করে করবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। সকলে ভালো থাকবেন। আবারও সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।